17, 18, 19। হোসেন আলী, আরে লাঠি দিতে কেন? কথা বলার সময় নাই, মন মিজাজ খারাপ, ইচ্ছা হইতাছে যার সামনে পাই কামড়ায় কুমড়ায় খা ফেলাই। আরে হামজাদা, এই রকেটের মধ্যে কয়ে যাইতেছ? অত জবাব দেওয়ার সময় নাই, মাথায় বাজ পড়ছে। এই হোসেন, এই দাঁড়াও, এই দাঁড়াও, এই হোসেন, এই দাঁড়াও তো। কি ব্যাপার, হাতে লাঠি, ঘটনা কি খুলে কত? ঘটনা কিছুই না, রইসের বউ পোয়াতি হইছে, ইচ্ছা করতেছে একটা বাড়িতে মাথাটা 2 ভাগ করে ফেলাই। এই রইসের বউ পোয়াতি হয়েছে তাতে তোমার কি? তোমার বাড়ি একটা, হের বাড়ি আর একটা। রইসের বউ পোয়াতি হোক না কারো লাগে ভাইকে যাক, তাতে তো তোমার মাথায় বাস পড়ার মতো কোনো কারণ খুঁজে পাইতেছি আরে না। কারণ তো এতদিনও আমি দেখি নাই। শহরে গেছিলাম, ফজরে ফিরছি, আসার পর থেকে মন মিজাজ খারাপ। এরপরে যদি শুনি যে রইসের বউ পোয়াতি হইছে, তখন মন ঠিক থাকে? কেন, সমস্যাটা কি? সমস্যা কি ঘরের মধ্যে থাইকা বুঝবা? শহরে যাও, মন মিজাজ তোমারও খারাপ হয়ে যাইব। তাজ্জব কাণ্ড, গাড়িরও অভাব নাই, রাস্তারও অভাব নাই, একটার পিছনে আরেকটা গাড়ি। মনে হইতাছে সব গাড়ি ঘেঁচাঘেঁচি করে চলতেছে, ঘন্টার পর ঘন্টা গাড়ির লাইন, অথচ গাড়ির ভিতরে 1 ইঞ্চি জায়গাও নাই। যাত্রীরা সব মনে হইতাছে গড়াগড়ি খাইতেছে। এইভাবে যদি চলতে থাকে, আগামী 10 বছরে গাড়ি ছাদে করে সবারে যাইতে হইব। এইখানেও জায়গা থাকে কিনা সন্দেহ আছে। সেটা ঠিক আছে, কিন্তু এর সাথে রইস মিয়া সম্পর্ক কি? আরে এর জন্য তো রইস মিয়াই দায়ী। ওর বউ 4 বার পোয়াতি হয়েছে। 2 জন যদি 4 জন রেখা যায়, তাহলে সারা দেশটারও যদি তুমি রাস্তা বানায় দাও, তারপরে তো জাম করবো না। কথাটা তো তুমি ঠিকই কইছো, কথাটা নিয়ে তো ভেবে দেখা দরকার। আচ্ছা ঠিক আছে, মাথা ঠান্ডা করো, চলো চা খাই। আরে এইভাবে মাথা গরম করলে কি কোনো কিছু সমাধান হইব? চলো তো চা খাই। আরে রাখো তোমার চা, আমি আছি জীবন মরার টেনশন নিয়ে, আর তুমি আমার চা খাওয়াইতে চাও? আরে যে আছে যার যার থাম নাই, দেশটা যে ধান নামে গেল, এদিকে কারো কোনো খেলা যার মতো সে করতেছে, এ ধান নামে যাইব নাকি? হোসেন কি শেষ পর্যন্ত পাগল হয়ে গেল? আলম একটু খাড়া, তোর মা দিলা তো বেড়াটা লাগায়, কি আবার কি হয়েছে মা? ছাতিটা লইয়া যা, রোদ পড়ছে অনেক। এই যে কি কয়, আমি ছাতি নিয়ে মায়া দেখতে যাবো, কি যে কও না মা। ধুর। তো হুন, একটু ভালোভাবে পথঘাট দেইয়া শুনে যাইস। আর তোর ওই ঘটক চাচারে কইস, হ্যাঁ লগে জানি একটু ভালো মতন বুঝা শুনা কথা কইতে। বুঝে শুনে কথা কইব কেন? আমি তো ভালো মতো বুঝে শুনে ভালো না, মানে কইতেছিলাম মা, ঘটক চাচা তো মাইয়ার সম্বন্ধে সবকিছু যাই না শুনেই কনফার্ম করছে, তাই না? আবার সমস্যা কি মা? দেখো বেড়া লাগাই দিলে, এবার একটু দোয়া করে দাও মা। ওই 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 ওই, তুই কই যাইতাছস? চাচি এত সাজগুজ করে কই যাইতেছে? মোবারক ঘটকর লেগে একটা পাত্রী দেখছে, কইছিলাম না? সেই পাত্রী দেখতে যাইতেছে। পাত্রী দেখতে যাইতেছে মানে? তুই কি বিয়া করতে চাচ্ছিস? তা তোমার সমস্যা কি মিয়া ভাই? সমস্যা তো বোমার লাহান, মাথার উপরে পড়লে বুঝবা। এটা তুমি কি কইতেছো হোসেন? এ মা, মিয়া ভাইয়ের কথা কান দিও না তো। এই কি কান দিব না? হ্যাঁ কি কান দিব না? মিয়া ভাই আসো। কি কি হয়েছে? আরে আসো মা, আমি গেলাম। আসো আসো মিয়া ভাই, আরে দূর আসো। আসো আসো তুমি। মিয়া ভাই, তুমি এখানে মাথা ঠান্ডা করে বসো, বসো বসো। আচ্ছা মিয়া ভাই, তোমার সমস্যাটা কি কত? আমি বিয়া করতেছি, তুমি সেই বিয়াটা ভাঙন দিতে আসতেছো কেন? অহন তো ভাঙন দিতাছি, কিন্তু বিয়ার পরে পুলা মেয়া যখন কিউমিউ কইরা তোমার মাথা ভাঙবো, তখন বুঝবা আমি কেন ভাঙন দিতাছি। পোলাপান মাথা ভাঙবো? এই পোলাপান মাথা ভাঙবো কেন? আমি কি আমার বাপের মাথা ভাঙছি? আরে তখনকার কথা ছিল আলাদা, তখন তো জনসংখ্যা ছিল কম, এখন তার উল্টা। কালকা শহরে না গেলে আমি বুঝতেই পারতাম না আমরা কত বড় একটা সমস্যার মধ্যে আছি। আরে আল্লাহ রে আল্লাহ, মানুষ আর মানুষ যেন একজন আরেকজন উপর উপরে হয়ে পড়ে। লঞ্চে ঝুলতেছে, বাসে ঝুলতেছে, ট্রেনে ছাদের উপর পর্যন্ত জায়গা নাই। আচ্ছা আমি বুঝতে পারতেছি না এর সাথে আমার বিয়ার সম্পর্কটা কি মিয়া ভাই? আরে বিয়ার কারণে যে সমস্যাটা সৃষ্টি হয়েছে, তোমরা বিয়া করতেছো বলেই তো জনসংখ্যা বাইরে যাইতেছে। তোমরা বিয়া করবা 2 জন আর পোলাপান রেখে যাবা 6 জন, তো দেশের অবস্থাটা কি একবার ভাইবা দেখছো? বুঝতে পারছি, তুমি এখনো ভুল সূত্রের মধ্যে পড়ে রয়েছো। আরে বিয়া করলে যে জনসংখ্যা বাড়বো, এটা তোমার কেনা কইলো? আরে আমি কবার কে রইছে 3-3টা পোলাপান, এর মধ্যে বউ বাবা পোয়াতি হয়েছে। আচ্ছা তুই ক, এক আলি কমলা কিনলে একজনের ভাগ্যে কি একটা করে জুটবো? ক
হ্যাঁ এটা অবশ্য তুমি ঠিকই কইছো, কিন্তু মুইয়া ভাই ওরা যদি পরিকল্পনা করে সংসারটা করতো তাহলে তো এই অবস্থা হইতো আরে না। রাখ তোর পরিকল্পনা, জনসংখ্যা তো বাড়তেছে, কমতেছে তোর না। কে কইছে তোমারে কমতেছে না? হ্যাঁ শোনো, আমি তোমার একটা কথা কই, খালি চোখে আর সঠিক জ্ঞানের অভাবে মানুষ এটা দেখতে পারতেছে না। চলো তুমি আমার সাথে চলো, আজকে তোমারে আমি একটা সঠিক জ্ঞান দিব, তারপর কন্যা দেখতে যাবো। কই যাবো? আগে চলো, আসো আসো তুমি আমার সাথে আসো। ওই এনে গাড়ি লিখে আরে এত প্রশ্ন করে কে? খারাইছি একটু পরেই বুঝবা, বুঝছো না? ওই যাই সমস্যা। আরে এ তো শওকত ভাই। হ্যাঁ শওকত ভাই। কেন শওকত ভাই একটু পরে বুঝবা। আসসালামু আলাইকুম শওকত ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? জি ভালো। বাইরে নিয়ে আপনার অফিসে যাইতেছিলাম, তো হঠাৎ করে মনে পড়লো আপনি তো একটু পরে এই রাস্তা দিয়ে আসবেন, এর জন্য খাড়াই আছি। কেন, কি হয়েছে হোসেন? আর কোয়েন না, আমি বিয়া করবো বুঝছেন। মিয়া ভাই আমার বিয়া করতে দিব না। কেন দিব না জানেন? তার ধারণা আমি বিয়া করলে নাকি দেশে আমিও সন্তান দিয়ে বইরা ফেলাবো। আপনি একটু বুঝান তো শওকত ভাই। হোসেন মিয়া, বিবাহ করলেই সন্তান হবে এটাই স্বাভাবিক। তাই বলে জনসংখ্যা বাড়ার ভয়ে তুমি কাউকে বিবাহে বাধা দিতে পারো না। আর তাছাড়া যে কোনো উপযুক্ত নরনারী বিবাহ করতে পারে, এটা একটা সামাজিক বন্ধন, নাগরিক অধিকার। কি কন, বিয়াতে বাধা দেওয়া যাবে না? তাইলে তো দেশের জনসংখ্যা অল্প দিনই দ্বিগুণ। আরে না, বিষয়টা আসলে তা না। এতে দেশের কিছু হবে না। স্বামী স্ত্রী বিবাহের পরে নিজের ইচ্ছা মতো সন্তান নিতে পারে, আবার কখন নিবে সেটাও তাদের ইচ্ছার উপর নির্ভর করে। আর তাছাড়া বাল্যবিবাহ না করে উপযুক্ত সময়ে বিয়ে করে অধিক জনসংখ্যা সমস্যা সহজে সমাধান করা সম্ভব। তো হেডে কেমনি? শোনো, তুমি বিবাহর কত বছর পরে সন্তান নিবা, আর একটা সন্তানের পরে আরেকটা সন্তান নিবা কিনা সেটা কিন্তু তুমিই পরিকল্পনা করে সিদ্ধান্ত নিতে পারো। আর এজন্য অনেক রকমের ব্যবস্থা আছে। আরে কি কন, এত কিছু আমরা জানুম কেমনে? আর কে দিব আমাকে এত সেবা? আরে সেজন্য আমি তো আছি। আর তাছাড়া সরকার মানুষের সেবার জন্য অনেক কিছু বিনামূল্যে দিয়ে থাকে। আমাদের উচিত সেগুলি সচেতনভাবে দেখে শুনে বুঝে গ্রহণ করা। এক কাজ করো, তোমরা দুই ভাই কালকে সকালবেলা আমার অফিসে একবার আসো, ওই যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, সেখানে আসলে আমি তোমাদেরকে এই ব্যাপারটা আরও ভালোভাবে বুঝাই বলবো। জি জি আসবো। আমি তাহলে আসি। হ্যাঁ ঠিক আছে। সালাম আলাইকুম। ভাই এবার কি তাহলে আমি বিয়া করতে পারবো? হ পারবি, কিন্তু ওই রইস মিয়ার মাথায় বাড়ি না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আরে সেটা তুমি পরে দিও। আচ্ছা আমি তাহলে যাই। হ্যাঁ এই শোন, কি আমারই নিবিনি পাত্রী দেখতে তোর লাগে? তুমি তুমি আমার সাথে পাত্রী দেখতে যাবা? হ। আচ্ছা ঠিক আছে চলো, কিন্তু একটা কথা মিয়া ভাই, তুমি কিন্তু কোনো জ্ঞানদাম করতে চেষ্টা করবে আরে না। না না, আমি খালি দেহু। দেখবা? হ্যাঁ। আচ্ছা চলো তাইলে আসো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যাও তুমি যাই দেখো ঠিকঠাক আছে। বাবাজিরা মিষ্টি নেই। আগে কন্যা দেখালই, শুভ দৃষ্টির আগে মিষ্টি খাওয়ানোটা উচিত না। এই কন্যা যদি সুন্দর হয় তাহলে বেশি বেশি মিষ্টি খামু, আর কন্যা যদি কম সুন্দর হয় তাহলে কম মিষ্টি খামু। হ্যাঁ ভাই, কেসার লাগাও না তো, মেয়ের সাথে আগের থেকে আমার প্রেম ছিল। এটা তুই আগে করবি না। বাবাজি কোনো সমস্যা? না না, আমরা ওই প্রাইভেট টক করতেছিলাম আর কি। কুসুম, পয়লাকে নিয়ে আয়, তাড়াতাড়ি আয়। বস মা। চাচা যান, জামাই কোনটা? এই তো জামাই। মাশাল্লাহ, খুব সুন্দর হয়েছে।
কেন দেখতে কি আমি অসুন্দর নাকি? তাই কি কইছি নাকি? তাই বিয়ের জামাই দেখতে একটু সুন্দরই লাগে। তা আমারও তো এখনো বিয়ে হয় নাই। ছোট ভাই, মায়া দেখতে এটাও তো খারাপ না। জিজ্ঞেস কর না বিয়াটি হয়েছে নি? তোমার কি পছন্দ হয়েছে? পছন্দ একটু তো হয়েছিল আর কি। তুমি না কইছো বিয়া করবে না, বিয়া করলে জনসংখ্যা বাড়বে। ওই বেটা পদ্ধতি আছে না, আমি শিখাইছি না। আর এই শিখার দেখছসটা কি দরকার হলে আরো শিখো। তুই জিয়া বাবাজি আপনারা কি কইতেছেন? একটু এদিকে আও, কানটা এদিকে আনো। এই যে পাশে সুন্দরজন দাঁড়ায় রয়েছে, এর কি বিয়ে হয়েছে? জ্ঞান ওরে কেন আপনি বোঝেন না? হ্যাঁ বাবাজি কোনো সমস্যা? আরে না না কোনো সমস্যা না, একসাথে দুইটা শুভ কাজ হবে। দুই কাজ একসাথে? বুঝলাম না। হ্যাঁ আপনারা পরে বুঝায় কমুনে, আগে মনে ধরেন। আল্লাহুম্মা আমিন। ঘটক চাচা একটা মহৎ কাজের সাথে নিজের নিয়োজিত রাখছেন। বিয়ার আগে পাত্র পাত্রীর বয়স ঠিক আছে এটা দেখালেন তো? পাত্র পাত্রীর বিবাহের বয়স? হ্যাঁ এটা কেমন কথা হইলো বাবাজি? আরে বিয়া হইলো একটা পবিত্র কাজ, এর মধ্যে কার বয়স কত হইলো না হইলো এটা নিয়ে ভাবা কি দরকার? দরকার আছে ঘটক চাচা। শুনে, সব বাপ মাই চায় যে তার মাইয়ার শুভ বিবাহ হোক, কিন্তু সেই বিবাহ দিতে যাইয়া বাপ মা যখন ভুল করে মায়ের বাল্য বিবাহ দিয়া দেয়, সেটা কি শুরু হয়? আরে মোকলেশের বউ রূপালীর কথা আপনার মনে নাই? আরে আছে আছে, বউটা তো প্রথম বাচ্চা পেটে হওয়ার পর ওই জিনের দোষে মারা গেল। আরে জিনটিন না, রূপালীর যখন বিয়ে হয় ওর বয়স ছিল 13। আর এইরকম 13 বছর বয়সে কেউ যদি মা হইতে যায়, সেটা কি সঠিক সময় হইল? হ, মায়াটার মুখ আমার মনে আছে। কি সুন্দর পরিলাহান চেহারা। অল্প বয়সে বিয়া হইতে নাই, তখন তো এটা মানুষ বুঝে নাই। অন্ত বুঝা উচিত। ঘটক চাচা, পাত্রের বয়স 21 আর পাত্রীর বয়স 18। বিয়ার আগে আপনি যদি এটা দেখা না লন, তাহলে কিন্তু আপনার খবর আছে। আপনারা কিন্তু ছাড়ব না, একেবারে সোজা পুলিশে দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে। ওরে দাও চাচা, ওরে দাও, ওরে দাও। তোর আমার দিব কে? সবসময় খালি তুমি আমার খা খা, বিয়া শাদি করবি, আমি খাওয়াছি। নিজে বুঝি করবো না। তুমি করবো না? পাত্রী কেমন দেখলি? পাত্রী দুইটারই পছন্দ হয়েছে। দুইটা পাত্রী? দুইটা পাত্রী আবার কই পাইলি? পাইছি পাইছি পাইছি, ওই কোনা। তাহলে আমি কম না, আসলে হয়েছে কি মা জানো, আমি যার দেখতে গেছিলাম ওর খালা তো বোন রে মিয়া ভাইয়ের পছন্দ হয়ে গেছে গা। তাইলে তো ভালোই হয়, দুইটা শুভ কাম এক লগে হাইরে হালান যাইব। ওরে তো কতবারই কইছি বিয়া কর বিয়া কর, মাইয়া আমরা দেখা দিই। ও তো আমার কোনো কথাই কানে দিল না। কানে নিব কর্তিকা, এইবার নিব। তুমি খালি দিন কোন থেকে বিয়াটা পড়াই দাও। বাবা মারা যাওয়ার সাথে সাথেই তো সুখ শান্তি